সবাইকে নমস্কার, জোহার। আজকে বিশেষ দিনে বীর শহীদ গোবিন্দ চুনারাম মাহাতোর মূর্তি উন্মোচনে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা এলাকার সুধানুধয়ী মানুষ, এক এক করে নাম বলতে গেলে অনেক দেরি হবে, তাই আমি সবাইকে গড়ে সড়ে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, জোহার ও ভালোবাসা জানাই। সংক্ষেপে দু চার কথা বলছি। ভাস্করদার যে গানটা, সত্যি ভাস্করদার গানটার মধ্যে অনেক কিছু জিনিস লুকায় আছে। ভাস্করদা বললেন যে আজকে কেন আমরা ভুলে গেছি তাদের নাম, আমরা আজকে তাদের নাম কেন ভুলে গেছি। দেখুন, এই এলাকার যে স্বাভিমানী চেতনা, যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনাকে আজকে সমহিমায় তুলে ধরার জন্য বামনি মাঝিহিরা গ্রাম পঞ্চায়েত যে অনন্য নদী সৃষ্টি করলেন, তার জন্য আমি বামনি মাঝিহিরা গ্রাম পঞ্চায়েতকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা জিনিস দেখুন, আজকে যেমন আমাদের এমনি তো এপিএল বিপিএল হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যেও কিন্তু এপিএল বিপিএল শুরু হয়েছে। না হলে কেন আমরা তাদের নামটা আজকে ভুলে যাব? কেন তারা ইতিহাসের পাতায় স্থান পাবেন নাই? তারা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন নাই? কারণ একটা দেশ স্বাধীন হয় হাজার হাজার মানুষের, সেখানে জাতি, ধর্ম, বর্ণ, দলবত নির্বিশেষে মানুষের সেখানে যোগদান থাকে। আজকে একই লড়াই করতে গিয়ে মাতিমগিরি হাজরা আজকে ইতিহাসে স্থান পেলেন। আজকে কলকাতাতে তার নামে রাস্তা হচ্ছে, কিন্তু চুনারাম গোবিন্দ মাহাতোর আজকে মূর্তি স্থাপন করতে গিয়ে আজকে তারাকে ইতিহাসে স্থান দিতে গিয়ে আজকে আমরাকে এলাকার মানুষকে আজকে লড়াই লড়তে হচ্ছে। তো একটা জিনিস জানেন, এই জিনিসটা সব দিনে আছে। কিছু মানুষ আছে যারা হচ্ছে চশমা চোর, আর কিছু মানুষ আছে যারা হচ্ছে কলম চোর। সেই চশমা চোর এবং কলম চোরদের প্রাক্কালে পড়ে আজও আমাদের চুনারাম গোবিন্দ মাহাতো তাদের সঠিক কিন্তু সম্মান থেকে বঞ্চিত। শুধু চুনারাম গোবিন্দ মাহাতোই নয়, এলাকায় আরো অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারাকে সেই ইচরাই তাদের নামকে আজকে আমরাকে বাইর করাতে হচ্ছে। তাই আমরাকে আমাদের এই এলাকার যে ইতিহাস, এলাকার মানুষের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসকে লিখতে হলে আমরাকে নিজেরাকেই কলম ধরতে হবে। আমরা যদি নিজেরা কলম না ধরি, তাহলে কেউ কিন্তু কোনোদিনও তারাকে যোগ্য সম্মান দিবে নাই। কারণ ওই যে কথাটা বললি যে এপিএল বিপিএল হয়েছে, খুব কষ্ট লাগে, যদিও আমাকে সংক্ষেপে বলতে বলা হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের যখন কোন প্রজাতন্ত্র দিবসের দিনে বা স্বাধীনতা দিবসের দিনে অনেক অনেক জায়গায় মিছিল হয়, অনেক জায়গায় পতাকা উত্তোলন হয়। কিন্তু এইখানে আমি কাউকে ছোট করছি না, একটা স্বাধীনতা সংগ্রামী সবার স্বাধীনতা সংগ্রামী। আমরা প্রত্যেকটা জায়গায় গান্ধীজি কি জয়, নেতাজি কি জয়, ভগৎ সিং কি জয়, মাতিমগিরি হাজরা কি জয় আমরা করি। কিন্তু নিজের ঘরেরটাকে, আমাদের ঘরের যে স্বাধীনতা সংগ্রামী চুনারাম গোবিন্দ মাহাতো, সেই চুনারাম গোবিন্দ মাহাতোর নাম আমরা কোন জায়গায় জয়ধ্বনি দিতে দেখি না, দেখি খুব কম অল্প জায়গায়। তো আপনারা বলুন, আমরা ধর্ম পূজা যখন করি, সেই ধর্ম পূজায় যদি আমরা সব কুটুম্ব বাটুমকে ডাকি আর নিজের ভাইয়াতটাকে নাই ডাকি, তো সেই ধর্ম পূজাটা কি ধর্ম পূজা হয়? কারণ ধর্ম পূজাটাই ভাইয়াতটাকে ডাকতেই হবে। তাই এলাকার যারা, সেই এলাকার মানুষটাকে তারাকে সম্মান দিতে হবে। এলাকার মানুষ যদি আমরা তারাকে ভুলে যাই, তাহলে অন্য লোক কি করে তারাকে সম্মান দিবে? সবাইকে জোহার, আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রবি ভাইকে। এরপর